ওয়েলকাম সবাইকে কম্পিউটার কনসেপ্ট এমএস ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালসে আমি শাহিদুর রহমান সোহান শুরু করছি আমাদের প্রথম ক্লাস। শুরুতেই আমাদের স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করে চলে আসবো নিউতে এসে যে আমাদের এখানে ডকুমেন্টটি আছে। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আপনাদের পিসি বা ল্যাপটপের মধ্যে আপনারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডটি ইনস্টল করে নেবেন। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটা দৃশ্য দেখা যাবে যেখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি সিলেক্ট করা থাকবে। তো আমরা এটা স্পেস চাপ দিয়ে এটা কেটে দেবো। আমরা লিখবো যে ফার্স্ট ক্লাস, এন্টার দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে ওপেনে ঢুকলে আমাদের এটা চলে আসবে। এই যে এখানে চলে আসছে। এখানে আমরা অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি, যেমন হোম পেজ, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট। তো আজকে আমরা শুধু হোম পেজের যে মেনুগুলো রয়েছে যেমন ক্লিপবোর্ড এবং ফন্ট, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব ক্লিপবোর্ড কি। ক্লিপবোর্ড হচ্ছে একটি অস্থায়ী স্টোরেজ এরিয়া যেখানে কপি বা কাট করা ডেটা সংরক্ষণ করা হয়। এটার কাজটি আমরা একটু পরে করব। এখানে আরেকটা আছে যে ফন্ট। ফন্টের কাজ কি? ফন্ট হলো একটি ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য বা সুন্দর করার জন্য এটি ব্যবহার করা হয়। এই যে এখানে বিভিন্ন প্রপার্টিজ রয়েছে, আমরা এখানে একটু লিখি। এই যে আমরা লিখলাম এখানে ওয়েলকাম টু কম্পিউটার কনসেপ্ট। তো এখানে এই লেখাটাকে বড় করার জন্য আমরা কোন পার্টে থাকবো? আমরা এখানে ফন্ট যে পার্টটা আছে এখান থেকে আমাদের এখানে এই যে ফন্ট সাইজটি সিলেক্ট করব। এখানে আগে লেখাটি সিলেক্ট করে ফন্ট সাইজ, এই যে আমরা এখানে নিজের ইচ্ছা মতো আমাদের লেখাটাকে বড় ছোট করতে পারবো। আমি এখানে 26 দিয়ে দিলাম এবং এই লেখাটিকে ডিজাইন করার জন্য আমি এখানে চলে আসলাম। যে এই যে আমার এখান থেকে আমাদের লেখাটাকে আরো সুন্দর এবং ডিজাইন করার জন্য এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, যেমন টাইম নিউ রোমান, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ন্যারো ইত্যাদি। এখানে অনেকগুলো প্রপার্টিজ রয়েছে। আমরা যেটা আছে ওইটাই থাক, টাইম নিউ রোমান। বিভিন্ন অফিস আদালতে লেখালেখি করার জন্য টাইম নিউ রোমান বেশি ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব যে এই যে এটাকে বড় ছোট করার জন্য, এই যে আমরা এখানে তো দেখলাম যে বড় ছোট করছি, কিন্তু এটা কিন্তু এই লেয়ারটা কিন্তু পাতলা, এটাকে আমরা একটু বোল্ড করব। মানে এই লেখাটাকে একটু মোটা করার জন্য আমরা এখানে চাপ দিব যে বোল্ড। এই যে কন্ট্রোল বি চাপ দিলেও এখানে কিন্তু বোল্ড হয়ে যাবে। তা আমরা এখান থেকে দিলাম বোল্ড। এর আরেকটা আছে যে এখান থেকে আমরা দেখা গেছে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে বোল্ড আছে, তারপরে এখানে ইটালিক, কন্ট্রোল এল চাপ দিলে ইটালিক হয়ে যাবে। এটা লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। আবার বোল্ড করলে বোল্ড থাকবে। আবার এখানে আছে যে আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন কন্ট্রোল ইউ চাপ দিলে কিন্তু আমাদের এটা আন্ডারলাইন হয়ে যাবে। যেমন কি এই যে এখানে নিচে একটা দাগ চলে আসছে। এই যে আমি যদি এটা সরাই দিলে কিন্তু নিচে কোনো দাগ নাই, ঠিক আছে। তারপর এখানে আমাদের আরেকটি অপশন আছে যে ক্রস সামথিং, মানে আমরা চাইলে আমাদের এই পার্টটাকে কেটে দিতে পারি যদি আমাদের লেখার মধ্যে ভুল হয়, বা আমরা কোন একটা মেনু তৈরি করলাম, মেনুতে যদি ওইটা না থাকে তাহলে আমরা দেখা গেছে এটা কেটে দিতে পারি। যে এভাবে সিলেক্ট করে এই যে এখান থেকে ক্রস করে দিলে আমাদের এখানে কাটা চলে আসবে, বা এটা আবার ক্লিক করলে চলে যাবে। তারপর আছে যে আমাদের এখানে সাবস্ক্রিপ্ট, এটা চাপ দিলে আসলে আমাদের লেখাটা বাড়বে কি কমবে, তবে আগে আমাদের মনে রাখতে হবে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এগুলো চাপ দিলে লেখাটা বড় হবে এবং ছোট হবে। এটারও একই কাজ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উপরে যে বড় হাতের এই লেখা আছে, এখানে এটার মানে হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। আমরা ইনক্রিজ ফন্ট সাইজ বলতে বুঝি যে আমাদের লেখাটাকে আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজের মাধ্যমে বড় ছোট করতে পারি, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে দেখা গেল যে আমরা 1-2 করে বাড়াতে চাই, তখন আমরা কিভাবে করব? এখানে ইনক্রিজ বৃদ্ধি করব যে এইভাবে, বা আবার এখানে পাশে ডিক্রিজের অপশন আছে, ডিক্রিজ ফন্ট সাইজ, এখান থেকে
আমরা এটাকে ছোট করতে পারি, যেমনটা এখানে করছি। তারপর এখানে আবার আরেকটা অপশন আছে যে চেঞ্জ কেস। চেঞ্জ কেস বলতে আমরা বুঝি যে আমাদের এই যে আমি সবগুলো কিন্তু আমার এখানে ছোট হাতের লিখছি, যে ডাব্লিউ ছোট হাতের, সি কম্পিউটারে সি ছোট হাতের, কনসেপ্টে সি ছোট হাতের। এটাকে আমরা যদি সাজাইতে চাই তাহলে আমরা এখানে আমাদের এখানে চেঞ্জ কেজের মধ্যে আসি, আমরা এখান থেকে সাজাতে পারি। যেমনটা এখানে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। এই যে আমরা লোয়ার কেস দিলে আমরা এখানে ছোটই থাকবে, আবার যদি আমরা আপার কেস দিই দেখেন সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে। আবার এখানে আরেকটা দিতে পারি যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে আমার এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর, প্রথম শব্দটা কিন্তু বড় হাতের হবে। যেমন ডাব্লিউ বড় হাতের, সি বড় হাতের, এখানে কনসেপ্টে সি। আবার এটা যদি আমরা দেখা গেছে আমাদের এই লেখাটা কিন্তু এতটাও সুন্দর দেখা যাচ্ছে না, এই কারণে আমরা এখানে রং করে দিতে পারি যে এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট এফেক্ট টাইপোগ্রাফি। মানে এটার আমরা চাইলে এটার মধ্যে টাইপোগ্রাফি অ্যাড করতে পারি, যেমনটা এখানে এই যে এই যে আমরা একটু একটু দেখাই। এই যে আমরা সিলেক্ট করার পরে টাইপোগ্রাফি অ্যাড করলাম, যে এটা এবার এটা বাড়াই দিলাম, একটা ডিজাইন করলাম যে। তারপর এখানে দেখা গেছে কি আমাদের লেখাটা আমরা যদি আন্ডারলাইন করতে চাই, দেখা গেছে আমাদের এটা পছন্দ হচ্ছে না, তখন আমরা এটা আন্ডারলাইন করব আমাদের ইচ্ছা মতো, যে রেড, ব্লু, ইয়েলো, যে আমরা এটা দিয়ে দিচ্ছি। এই যে নিচে আন্ডারলাইন হয়ে গেছে। আবার যদি আমরা এটা রিমুভ করতে চাই আমরা কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করতে পারি, বা এটা আবার চাপ দিলে এটা রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে যে শুধু ফন্টটাকে আমরা কালার করব, যেমনটা এখানে আমরা যেমন ধরেন টি টু টুকে আমরা কালার করব। এই যে এটা, এই যে আমার এখানে দেখা যাচ্ছে, আমি একটু বড় করে নিই। এই যে রেড দিয়ে নিলাম এবং বড় করে দিলাম, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আন্ডারলাইন এবং এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ কালার, শুধু ফন্টের কালার করার জন্য ব্যবহার করা হবে। এতক্ষণ যে ফন্ট সাইজের ভিতর যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা দেখলাম। এখানে আমরা বলছিলাম যে ক্লিপবোর্ড পরে দেখাবে, এখানে আমরা ক্লিপবোর্ড এখনই দেখতে পারি, যেমনটা এখানে দেখছি। সিলেক্ট করার পর আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, যে কাট, কপি, ফরম্যাট, পেন্টার, পেস্ট। এখানে কাট মানে হচ্ছে আমরা যদি কাট চাপ দিই তাহলে এটা কিন্তু উধাও হয়ে যাবে। আবার আমরা যদি কন্ট্রোল জেড চাপ দিই তাহলে এটা আবার চলে আসবে, বা এটা যদি এই সিলেক্ট করা অবস্থা থেকে কপি করলে আমাদের এখানে নিচে আমরা কপি করার পরে এটাকে কন্ট্রোল বি চাপ দিলে এটা পেস্ট হয়ে যাবে, মানে আরেকটা লাইন শুরু হয়ে যাবে। তো আমরা এটা কেটে দিই, কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা কেটে দিই। আজকের মতো এতটুকুই, পিছি আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।